আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। আসলে আজকে মার্কেটে আজকে মনে হয় 22 তারিখ। তো আমাদের এখানে 3-4 রোজা শেষ হয়ে গেছে। তো মার্কেটে তো ঘুরতেছি, কেনাকাটা করতেছি, বন্ধুবান্ধবের সাথে নিজের দরকার প্রয়োজনীয় কিছু বাজার সদাই করতেছি। তো আসলে বাড়িতেও ফোন দিয়ে জিজ্ঞেস করি এই সামানাতির দাম বিষয়। তো আজকে একটা জিনিস খুব বলতে ইচ্ছা করতেছে। তো রমজান মাসটা হয়েছে আপনার সিএমের মাস এবং কি রহমতের মাস, নাজাতের মাস। এই মাসটা আসলে বাইরের দেশে যারা ইউরোপে থাকে, মিডল ইস্টে থাকে, তারপরে গালফ কান্ট্রিতে থাকে, আসলে এগুলা সবাই জানে। এখানে যখন রমজান মাস আসে, আপনি সারা বছর জিনিসের যে দাম থাকে, এরা চেষ্টা করে যে রমজান মাসে সব কিছু সামানের দামে একটু কম রাখার জন্য মানুষ থেকে। কেননা এটা সিএম সাধনার মাস। এখানে মানুষ থেকে তারা এই টাকা কম রাখার চেষ্টা করে। কিন্তু আমরা যখন বাংলাদেশে আসলে কথা বলি বা ফ্যামিলির সাথে, আসলে আমরা প্রবাস করলেও আমাদের যারা প্রবাসী, আমাদের ফ্যামিলি তো প্রবাসীদের টাকা দিয়ে চলে, আমাদের টাকায় তো তারা ফ্যামিলি চলে, কিংবা আমরা এটা এখান থেকে তো নিয়ন্ত্রণ করি। আমাকে জিজ্ঞেস করি যে কোন সামানের দাম কত, এটা তো দেশের থেকে বলে যে এই সামানের দাম বেড়ে গেছে, কমে গেছে। এবং কি আমরা যেতটুকু সময় পাই মাঝে মাঝে টিভি চ্যানেলে খবর দেখি, এমনকি মোবাইলে ফেসবুকে দেখি। তো বাংলাদেশে আসলে সিএম সাধনার মাস এবং কি রমজান মাসটারে তারা ব্যবসায়িকদের এটা ব্যবসার একটা মাস মনে করে। রমজান মাস আসলে মনে করে না, তারা ব্যবসার মাস মনে করে। যেমন কি এটা বা রমজান মাস এমনি আমাদের 3 ভাবে বিভক্ত আমাদের মুসলমানদের ইবাদতের জন্য। তো ওই তারা ব্যবসায়িকরাও এটা সেম 3 ভাবে বিভক্ত করে এলেছে। প্রথম 10 দিন আমাদের নিত্য প্রয়োজনীয় যে বাজার সামগ্রী আছে এগুলোর দাম তারা বাড়ায় দেয়। এই যেমন কি এখন লেবুর দাম বাড়ে গেল, শসা, তারপরে যেগুলো মানুষের রেগুলার নিত্য প্রয়োজনীয় সামান যেগুলো সেগুলোর দাম বাড়ায় দিব। 10 দিন পরে এখানে আসেন জামা কাপড়ের দাম বাড়ায় দেব। যেহেতু সারা বছর ব্যবসায়িকরা বসে থাকে রমজান মাসের জন্য, রমজান মাসে যেভাবে সবাই তো জামা কাপড় কিনতে হবে, 10 টাকাটা 20 টাকা, 20 টাকাটা 40 টাকা। তখন ওই দ্বিতীয় 10 দিন নিয়ে যাবে ব্যবসায়িকরা, কাপড় ব্যবসায়িকরা। তৃতীয় 10 দিন আসেন, লাস্টের 10 দিন নিয়ে যাবে বা পরিবহন হালারা। তখন এরা ঢাকা থেকে 200 টাকার ভাড়া 400 টাকা, 400 টাকার ভাড়া 800 টাকা। মানে তাদের ব্যবসায়িকের মাস এটা কোনো রমজান মাস না, সিএম সাধনার মাস না, রহমতের মাস না। এখানে ব্যবসার মাস হয়ে যায় বাংলাদেশে। তো আসলে এই কারণে মানে বাইরের দেশে যারা থাকে তারা বুঝতে পারে যে আসলে এই দেশের কালচার আর বাংলাদেশের কালচারের মধ্যে অনেক তফাৎ। আমাদের বাংলাদেশের মানুষের মাইন্ডে যেটা ঢুকে গেছে এটা আসলে চেঞ্জ হবে না। আমরা হাজারো চেষ্টা করবো, আমাদের মুখের কথা একটা, অন্তরে আর একটা। এই কারণে আসলে কথাগুলো বলতাম না। তো এখানে আসার পরে প্রবাসে আসলাম, যা হোক আল্লাহ তৌফিকে কুলাইছে। মা বাবার দোয়া, সবাই যেমন তৌফিকে ছিল আসলাম। আইসা এখানে তো আল্লাহ দিলে 14 বছর হয়ে গেছে। তো 14 বছর থেকে দেখতেছি এখানে আসলে রমজান মাস আসলে আমাদেরকে যেই কোনো সামানে আমরা মার্কেট থেকে কিনি, মাশাআল্লাহ আমাদের অনেক ডিসকাউন্ট থাকে, অনেক কম দামে রাখে। কিন্তু বাংলাদেশে জিনিসটা সম্পূর্ণ উল্টা। এই কারণে আজকে আসলে কথাটা বলতে ইচ্ছে করতেছে যে আসলে বাংলাদেশের কখনো মনে হয় আমরা পরিবর্তন দেখবো না। এগুলা দেশের চলাফেরা, খাওয়া দাওয়া, জিনিসপাতির দাম যদি 10 টাকা বাড়ে আবার 10 টাকা কমও, যে কোনো কারণে যদি বাড়ে আবার পরে আবার ঠিকই কমে যায়। কিন্তু বাংলাদেশে কোনো জিনিসের দাম একবার কমতে আমরা শুনি না, কমলে ব্যবসায়িকরা কয় এটা আমরা জানিও না, কিন্তু বাড়লে পরের দিনে বেড়ে যায়। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।